মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের জন্য একটা নোট প্রস্তুত করে রেখেছি, সেটা এখন তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি এবং এটাও বলে দিচ্ছি যে এটা এমন ভাবে লেখা হয়েছে, এমন ভাবে নোটটা তৈরি করা হয়েছে, খুবই ইনফরমেটিভ এবং একটু বড় করে বলতে পারো প্যারাগ্রাফটা। যদি এই প্যারাগ্রাফটা প্যারাগ্রাফ হিসেবে না এসে পরীক্ষায় কম্পোজিশন হিসেবে আসে, তাহলে তুমি এটাকেই লিখে দিতে পারবে। শুধু দুটা প্যারা করে ফেলতে পারো বা তিনটা প্যারা করে ফেলতে পারো, সেটা কোনটার গুরুত্ব কতটুকু, অথবা কোনটা ইন্ট্রোডাকশন করবে, কোনটা ইম্পর্টেন্স করবে, কোনটা কনক্লুশন করবে, ঠিক ওভাবে সেটাকে ভাগ করে দিতে পারো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে প্রথমে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে তারপরে এই ভিডিওটা তুমি ওয়াচ করো। এটা যদি তোমার প্রয়োজন না হয়, তাহলে আমার চ্যানেলে ভিডিও প্লেলিস্টে চলে যাও। সেখানে গিয়ে দেখবে কি অনেকগুলো প্লেলিস্ট আছে, সেখান থেকে তোমার যেটা প্রয়োজন মনে হয় তুমি সেটা ওয়াচ করো। তারপর যদি তোমার কাছে মনে হয় যে এই ধরনের ভিডিওগুলো তোমার কাছে ইনফরমেটিভ, ইজি, টেকনিক্যাল মনে হচ্ছে, তুমি খুব দ্রুত সেটা শিখতে পারবে এবং দীর্ঘদিন মনে রাখতে পারবে, তাহলে তোমার কাছে যে পরামর্শ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, সেই সাবস্ক্রিপশনটা থাক, তুমি আমার সঙ্গে থেকে শিখতে। আর যদি ভালো লেগে না থাকে, তাহলে বলবো চ্যানেলটা আবার আনসাবস্ক্রাইব করো। তার জন্য তোমাকে আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আরেকটা কথা বলার ছিল, আমি যখনই যে ভিডিও আপলোড করছি, তখনই দেখবে কি সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বেশ কিছু ভিডিও লিঙ্ক দেয়া থাকছে সেই পারপাসে, অর্থাৎ সেই ভিডিওর সাথে রিলেটেড। যেমন মনে করো আজকে এখন তোমাদের জন্য আপলোড করতে যাচ্ছি বা আপলোড করছি কি একটা প্যারাগ্রাফ, স্মার্টফোন। এই প্যারাগ্রাফের ডেসক্রিপশন বক্সে গিয়ে তুমি দেখবে কি আরো অনেকগুলো প্যারাগ্রাফের ভিডিও লিঙ্ক দেওয়া হয়েছে। শুধু প্যারাগ্রাফে নয়, যেমন তেমন প্যারাগ্রাফ, সব ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ যেগুলো বিগত পরীক্ষায় বিভিন্ন বোর্ডের মধ্যে এসেছে। সুতরাং বুঝতেই পারছো এর গুরুত্ব কত। তাই তুমি যদি এই ভিডিওটাকেই বেশ ভালো বলে মনে করো, ইনফরমেটিভ বলে মনে করো, তাহলে আবারও আমি অ্যাডভাইস করব যে ভিডিও লিঙ্ক থেকে তোমার যেটা প্রয়োজন হয় তুমি সেটা টাচ বা ক্লিক করে ওয়াচ করে নোট করে তারপর খুব দ্রুত সেটাকে শিখে ফেলো, প্র্যাকটিস করতে থাকো, সেটাকে রিভিউ। ঠিক আছে? তো এখন আর তেমন কিছু না বলে চলে যাচ্ছি মূল ভিডিওতে, প্যারাগ্রাফ, স্মার্টফোন। প্যারাগ্রাফ, a smartphone. Jasher Board 2024। তার মানে বুঝতেই পারছো এই প্যারাগ্রাফটা এসএসসি পরীক্ষায় কত সালে এসেছিল? 2024 সালে এসেছিল। কোন পরীক্ষায়? এসএসসি পরীক্ষায়, জাশার বোর্ড। সুতরাং এটা সবার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমি চেষ্টা করেছি এই প্যারাগ্রাফটাকে যথাসম্ভব স্মার্ট করে তোলার জন্য বা ইনফরমেটিভ করে তোলার জন্য এবং ইজি করে তোলার জন্য। কিন্তু যেহেতু এটা স্মার্টফোনকে নিয়ে লেখা, এখানে স্বাভাবিকভাবে এমন কিছু শব্দ চলে আসে যেগুলোর বাংলা মিনিং করলে হয়তো সেটা
একটু দুর্বোধ্য হয়ে উঠবে, তাই আমি এটা এখানে সেই শব্দগুলো ইংরেজি রেখে দিয়েছি, আশা করি তোমরা সহজেই বুঝতে পারো। তো দেখো, আমি প্রথমে এটার বাংলাটা বুঝিয়ে দিচ্ছি, যদিও বাংলাটা এখানে লেখা আছে প্রত্যেকটা লাইনের পাশাপাশি। তারপরে একবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং কোন ইংরেজির প্রনাউন্সিয়েশন কিরকম হয় তাও বুঝিয়ে দিচ্ছি। A smartphone is a mobile device that facilitates the combination of cellular and mobile computing functions into a single unit. একটি স্মার্টফোন হলো একটি মোবাইল ডিভাইস যা একটি ইউনিটে সেলুলার এবং মোবাইল কম্পিউটিং ফাংশনগুলো সমন্বয় সাধন করে। It also functions as portable media players, digital cameras, video cameras, and GPS navigational device. এটি পোর্টেবল মিডিয়া প্লেয়ার, ডিজিটাল ক্যামেরা, ভিডিও ক্যামেরা এবং জিপিএস নেভিগেশনাল ডিভাইস হিসেবেও কাজ করে। It has strong hardware capacities and extensive mobile operating system in comparison to feature phones. ফিচার ফোনের তুলনায় এটিতে শক্তিশালী হার্ডওয়্যার ক্ষমতা এবং ব্যাপক মোবাইল অপারেটিং সিস্টেম রয়েছে। The strong operating system of a smartphone makes possible multimedia functionality, wider software, and the internet, including web browsing. একটি স্মার্টফোনে শক্তিশালী অপারেটিং সিস্টেম, মাল্টিমিডিয়া কার্যকারিতা, বিস্তৃত সফটওয়্যার এবং ওয়েব ব্রাউজিং সহ ইন্টারনেটকে সম্ভব করে তোলে। It supports core phone functions like text, messaging, and voice calls. এটি টেক্সট মেসেজিং এবং ভয়েস কলের মতো মূল ফোন ফাংশন সমর্থন করে। It has proven to be a revolution for human society. এটি মানব সমাজের জন্য একটি বিপ্লব হিসেবে প্রমাণিত হয়েছে। But misuse of smartphones can lead to various negative consequences. কিন্তু স্মার্টফোন অপব্যবহারের ফলে বিভিন্ন নেতিবাচক পরিণতি হতে পারে। It can be interfere with personal relationship and also lead to a secondary lifestyle, leading to health issues such as obesity, eye strain, and neck and back pain. এটি ব্যক্তিগত সম্পর্কের সাথে হস্তক্ষেপ করতে পারে বা এটি ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে এবং আশীন জীবন ধারণের দিকে পরিচালিত করতে পারে, যার ফলে স্থূলতা, চোখের চাপ, ঘাড় এবং পিঠে ব্যথার মতো স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। In spite of its demerits, there is no doubt that the smartphone is a blessing to mankind and it will continue to play a major role in its development. এর ত্রুটি থাকা সত্ত্বেও স্মার্টফোন মানব জাতির জন্য একটি আশীর্বাদ এবং এর বিকাশে
বড় ভূমিকা পালন করবে, এতে কোনো সন্দেহ নেই। When the help of with the help of smartphones, people can get in touch with the larger global community by communicating and sharing their views via social media. স্মার্টফোনের সাহায্যে মানুষ সামাজিক যোগাযোগের মাধ্যমে যোগাযোগ এবং তাদের মতামত শেয়ার করে বৃহত্তর সম্প্রদায়ের সাথে যোগাযোগ করতে পারে। People can access the internet and find out information regarding almost anything. মানুষ ইন্টারনেটে গমন করতে পারে এবং যে কোনো বিষয়ে তথ্য জানতে পারে। Smartphones facilitate a highly efficient and quick form of communication from anywhere. স্মার্টফোনগুলি যে কোনো জায়গা থেকে একটি অত্যন্ত দক্ষ এবং দ্রুত যোগাযোগের সুবিধা দেয়। Having portability of a smartphone, people can access the internet from any location, even while traveling. একটি স্মার্টফোনের পোর্টেবিলিটি থাকার কারণে লোকেরা ভ্রমণের সময়ও যে কোনো জায়গা থেকে ইন্টারনেটে গমন করতে পারে। A person can participate in an official business meeting without wasting time from the comfort of his home via a live video chat application of a smartphone. একজন ব্যক্তি স্মার্টফোনের লাইভ ভিডিও চ্যাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে তার বাড়ির আরামে সময় নষ্ট না করে একটি অফিসিয়াল ব্যবসায়িক সভায় অংশগ্রহণ করতে পারে। The total benefits of a smartphone are many. স্মার্টফোনের মোট সুবিধা অনেক। Most importantly, smartphones have made our lives more efficient and comfortable. সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে স্মার্টফোন আমাদের জীবনকে আরো দক্ষ এবং আরামদায়ক করে তুলেছে। One can do all that from anywhere thanks to the smartphones. স্মার্টফোনের জন্য ধন্যবাদ যে কোনো জায়গা থেকে যে কোনো ব্যক্তি এটি করতে পারে। Smartphones have become an essential part of our daily life. Finished. অর্থাৎ শেষ লাইনটার অর্থ কি হবে? স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটা অপরিহার্য অংশ হিসেবে পরিবর্তিত হয়েছে বা অপরিহার্য অংশ হিসেবে নিজেকে বদল হয়েছে। ঠিক আছে, এখানে শেষ। এখন কথা হচ্ছে যে এই প্যারাগ্রাফটা কারো কারো কাছে হয়তো একটু বড় লাগতে পারে। ইন্টারমিডিয়েটের জন্য তো একদম ঠিক আছে, তবে যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য হয়তো এটা একটু বড় হতেই পারে, কিন্তু আমাকে তো দেখতে হবে জিনিসটা কিভাবে ইনফরমেটিভ হচ্ছে। যদি তোমাদের কারো কারো শিখতে এটা একটু কষ্ট হয়, তাহলে আমি বলবো তোমরা বুঝে, মানে দেখে শুনে বুঝে মাঝখান থেকে দু একটা লাইন বাদ দিলেও দিতে পারো। ঠিক আছে, এটা তোমাদের ইচ্ছার উপর নির্ভর করছে কে কোথায় বাদ দেবে। অর্থাৎ লিঙ্কিংটা যেন ঠিক থাকে, একটা লাইনের সাথে পরবর্তী লাইনে যেটা লিঙ্ক থাকা দরকার সেটা যেন ঠিক থাকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য